আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি, আপনার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি। কেমন উঁচু করে দিয়েছেন? আল্লাহ তাআলা এমন একটা নিজাম তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা এমন একটা নিজাম তৈরি করে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত। ততদিন পর্যন্ত আমরা জানি পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত একজন না একজন মুসলমান থাকবে, ঠিক কিনা বলেন? যেদিন পর্যন্ত কোন মুসলমান আল্লাহ বলে ডাকনে ওয়ালা কেউ পৃথিবীতে না থাকবে তখন এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত খোদার জমিনে একজন পর্যন্ত মুসলমান থাকবে ততদিন পর্যন্ত নামাজ হবে, ঠিক কিনা বলে? ততদিন পর্যন্ত আজানও হবে। আজান হবে কিনা? আজান এই পৃথিবীতে কতক্ষণ হয়? একটু কথা বলেন, কতক্ষণ হয়? চিন্তা করেন দি। আমরা জানি আমাদের এলাকায় 5 বার হয়, আমাদের এলাকাতে 5 বার হয়, কিন্তু গোটা পৃথিবীতে আজান সারাক্ষণ হয়। কেমন? আজানের 2টা টাইপ যেটা পৃথিবীতে সারাক্ষণ হচ্ছে। একটা হলো সুবে সাদিকের সময়, আরেকটা হলো সূর্য ডুবার সময়। আমাদের এখানে যেই টাইমটাতে সূর্য ডুবছে তখন মাগরিবের আজান হচ্ছে। আমাদের চেয়ে এই 20 সেকেন্ড 10 সেকেন্ড পরে আমাদের চেয়ে পশ্চিমে যারা আছে তাদের সূর্য ডুবছে। তো আজান দিতে মনে করুন আনুমানিক আমি মধ্যম একটা সময় ধরি, 3 মিনিট সময় অন্তত লাগে। তো আমাদের চেয়ে পশ্চিমে যারা আছে আমাদের 1 মিনিট পরে তাদের সূর্য ডুবে। আমাদের মুয়াজ্জিন সাহেব আজান শুরু করেছেন, আজান শেষ না হতেই আমাদের পশ্চিমে যারা আছেন তাদের মুয়াজ্জিন আজান শুরু করেছে। এইভাবে এটা ঘুরতে 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 পুরো পৃথিবী ঘুরে আবার পরের দিন আমাদের মুয়াজ্জিন সাহেব, আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেবেরা যখন আজান দেন তখন এর কিছুক্ষণ পূর্বে আজান শুরু হয়েছিল আমাদের পূর্ব দিকে। এই আজানের ধারাবাহিকতা সারা পৃথিবীতে সারাক্ষণ চলতে থাকে, ফজরের আজান এবং মাগরিবের আজান। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? সূর্য আমাদের এখানে যখন ডুবে আমাদের চেয়ে একটু পশ্চিমে যারা আছে তাদের ওখানে তখন ডুবে না, একটু পরে ডুবে, তাই না? এই ধারাবাহিকতায় গোটা পৃথিবীকে সূর্য এক এক সময়ে ডুবে, ঘুরতে ঘুরতে সময়টা আবার আমাদের এখানে এসে সন্ধে হয়। এই যে পৃথিবীতে সারাক্ষণ এই পরিক্রমা, এই যে ঘূর্ণয়মান, এই অবস্থাতে যে আজান হইতে থাকে, এই আজানের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একটা সিস্টেম করে দিয়েছেন, এমন একটা সিস্টেম করে দিয়েছেন আজানের মধ্যে মুয়াজ্জিন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এরপরেই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের বরত্ব, আল্লাহর নামের শাহাদাত, আল্লাহর নামের সাক্ষ্য পৃথিবীতে সর্বক্ষণ হইতে থাকে। এরপরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য সারা পৃথিবীর 24 ঘন্টার প্রতিটা মুহূর্তে হইতে থাকে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি, মহান করে দিয়েছি। আপনি মহান, আপনার আলোচনা পৃথিবীতে সারাক্ষণ ততক্ষণ চলবে যতক্ষণ আল্লাহ রাব্বুল ইজ্জতের আলোচনা চলবে। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত আমি? কত সৌভাগ্য আমার! ভেবে নিন, চিন্তা করে দেখুন, পৃথিবীতে সারাক্ষণ আল্লাহর নামের বরত্ব, আল্লাহর নামের শাহাদাত চলতে থাকে সারাক্ষণ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির আলোচনা চলতে থাকে। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি, মহান করে দিয়েছি। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন আল্লাহর নামের আলোচনা হবে ততদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের আলোচনা হবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আকাশের অধিপতি যিনি, তিনি প্রশংসা করেছেন কিনা আমি আপনাকে কেমন করে বুঝাই? পবিত্র কালামুল্লাহ শরীফের সূরায়ে আলহামদু সূরা থেকে, ফাতিহা থেকে নিয়ে সূরায়ে নাস পর্যন্ত আল্লাহ তাআলা বহু পয়গম্বরের আলোচনা এনেছেন। সমস্ত পয়গম্বরকে আল্লাহ নাম ধরে রেখেছেন।
ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। ইয়া নূহ ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ প্রয়োজনে নাম ধরে রেখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন। ইয়া জাকারিয়া ইয়া ইয়াহইয়া, এভাবে হযরত জাকারিয়াকে হযরত ইয়াহইয়াকে সমস্ত পয়গম্বরকে আল্লাহ নাম ধরে রেখেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার ইচ্ছা করেছেন, কত সম্মান আল্লাহ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোথাও আল্লাহ একটিবারের জন্য নাম ধরে ডাকেননি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর আবৃত ব্যক্তি, শুনো আমি কিছু বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাকার ইচ্ছা করেছেন তখন একটিবারের জন্য আল্লাহ নাম ধরেননি। এমনকি গোটা কোরআন শরীফের মধ্যে শুধু নাম উল্লেখ করেননি, যেখানে আল্লাহ নাম উল্লেখ করেছেন সঙ্গে সঙ্গেই রাসূল উল্লেখ করেছেন। আপনি দেখুন আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরাতুল ফাতহ 29তম আয়াত। আল্লাহ মুহাম্মদ নাম নিয়েছেন, সঙ্গে সঙ্গে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সূরাত আলী ইমরানের মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজির নাম উল্লেখ করেছেন। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবীর নাম আল্লাহ শুধু নামটি নেননি, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল। যদি কোথাও প্রয়োজনে নাম নিয়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কত ভালো আল্লাহ বেসেছেন, কত প্রশংসা করেছেন, আমি বলে শেষ করতে পারবো না। আর আকাশের ফেরেশতা যারা, ওরাও তো থেমে নেই। আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা নবীজির উপরে দুরূদ পড়তে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার যারা আছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা এই প্রিয় হাবিবের উপরে দুরূদ পড়তে থাকো, এই হাবিবের উপরে দুরূদ প্রেরণ করতে থাকো। আল্লাহু আকবার বলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একবার নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। কতবার? 10 বার। বলছিলাম নবীজির নাম রাখা হয়েছে মুহাম্মদ, যার অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা আল্লাহ করেন, যার প্রশংসা আকাশের ফেরেশতারা করেন, যার প্রশংসা জমিনের 24 ঘন্টা হতে থাকে, যার প্রশংসা উম্মত সুযোগ পাইলেই করে। ঠিক কিনা বলেন? সারাদিনের ওজিফার মধ্যে বেশি অংশ দুরুদ রাখবেন। বেশি অংশ কি রাখবেন? দুরুদ রাখবেন। নবীজিকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিনের ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নতে মুআক্কাদা সম্পন্ন করার পরে অবসর টাইমে যে জিকির আজকার করি, আপনার জন্য কতটুকু দুরূদ পড়ব? 4 ভাগের 1 ভাগ সময়। নবীজি বলেন করো, তবে এর চেয়ে বেশি করতে পারলে তোমারই ভালো। আল্লাহু আকবার। বললেন তাহলে আমার অবসর জিকির আজকারের যে সময় আছে অর্ধেক টাইম আপনার উপরে দুরূদ পড়ব? নবীজি বললেন পড়ো, তবে আরো বেশি করতে পারলে তোমার জন্যই ভালো। আল্লাহু আকবার বলবেন না? এবার বললেন 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপরে দুরূদ পড়ব। নবীজি বললেন পড়ো, তবে এর চেয়ে বেশি পড়তে পারলে তোমার জন্যই ভালো। সাহাবী এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অবসর টাইমের যে জিকির আজকার আছে, নফল যে জিকির আজকার আছে, সম্পূর্ণ সময় আমি আপনার উপরে দুরূদ পড়তে চাই। নবীজি বললেন পড়ো, সেটা তোমার জন্যই ভালো। আল্লাহু আকবার। সৌভাগ্যবান তারা যারা নবীর উপরে দুরূদ পড়ে, নবীর উপরে দুরূদ পড়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আমাদের বেশি বেশি দুরূদ পড়তে হবে, বেশি বেশি কি করতে হবে? দুরূদ পড়তে হবে। কেন? দুরূদ পড়লে তার নাম যে মুহাম্মদ, প্রশংসা করা, আমিও এই প্রশংসায় শরীক থাকলাম। এই